হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর ইংলিশ ক্লাসরুম। গত কয়েকদিন ধরে আমরা ফোবিয়া নিয়ে আলোচনা করছিলাম। এই ফোবিয়াগুলো তোমাদের এসএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে। আজকে আমরা সেই ফোবিয়া সিরিজটাকেই এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমরা পড়ব হারপিটোফোবিয়া। গ্রিক শব্দ হারপেটান, যার অর্থ হচ্ছে ক্রিপিং অ্যানিম্যাল, অর্থাৎ যারা বুকে ভর দিয়ে চলে কিংবা হামাগুড়ি দিয়ে চলে, সেই সমস্ত অ্যানিম্যালকে গ্রিকে বলা হতো হারপিটান, আর সেখান থেকে এসছে হারপিটোফোবিয়া, অর্থাৎ সরীসৃপ ভীতি কিংবা ফিয়ার অফ রেপটাইলস। এবার টিকটিকি গিরগিটিকে ভয় পেলেও কিন্তু হারপিটোফোবিয়াই বলতে হবে। গ্রাফোফোবিয়া, এটা বাচ্চাদের মধ্যে খুব দেখা যায়, হাতের লেখার ভয় বা হাতের লেখা করার ভয়। গ্রিক শব্দ গ্রাফোস, যার অর্থ হচ্ছে লেখা, রাইটিং অর সামথিং রিটেন, যা লেখা আছে। এই গ্রাফোস থেকেই এসছে গ্রাফোফোবিয়া, ফিয়ার অফ রাইটিং অর হ্যান্ড রাইটিং, অর্থাৎ হাতের লেখার ভয় বা হাতের লেখা করার ভয়। এরপর হচ্ছে অ্যাক্লোফোবিয়া। অ্যাক্লো হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ডার্কনেস বা অন্ধকার। এই অ্যাক্লো থেকে এসছে অ্যাক্লোফোবিয়া, যার অর্থ হচ্ছে ফিয়ার অফ ডার্কনেস বা অন্ধকারের ভয়। অ্যান্থোফোবিয়া, গ্রিক নাউন অ্যান্থোস, যার অর্থ হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। সেই অ্যান্থোর সাথে যুক্ত হয়েছে ফোবিয়া এবং তৈরি হয়েছে অ্যান্থোফোবিয়া, যার অর্থ হচ্ছে ফিয়ার অফ ফ্লাওয়ার্স বা পুষ্পভীতি। আমার জানা নেই কারোর এই পুষ্পভীতি রয়েছে বলে, তোমাদের যদি জানা থাকে কারোর পুষ্পভীতি রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে গ্লসোফোবিয়া। গ্রিক গ্লসা, যার অর্থ হচ্ছে টাং বা জিভ, সেই গ্লসার সাথে যুক্ত হয়েছে ফোবিয়া এবং তৈরি হয়েছে গ্লসোফোবিয়া। গ্লসোফোবিয়া মানে কি? ফিয়ার অফ স্পিকিং ইন পাবলিক, সামাজিক উদ্বেগ বা জনসম্মুখে কথা বলার ভয়। এটা আমাদের অনেকের মধ্যেই দেখা যায়, যে এমনি নিজে নিজে বকর বকর করছি ঠিক আছে, কিন্তু 4-5টা লোক বা 10টা লোকের সামনে কিছু বলতে গেলেই যেন জিভ একেবারে শুকিয়ে যায়, মানে গলা শুকিয়ে যায়, চোখ মুখ ছোটো হয়ে যায়, ঘাম দিতে থাকে। মানে আমাদের এই গ্লসোফোবিয়াটা রয়েছে, তখন আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে অ্যালগোফোবিয়া। গ্রিক শব্দ অ্যালগস, যার অর্থ হচ্ছে পেন বা ব্যথা, সেখান থেকে এসছে অ্যালগোফোবিয়া। এর অর্থ কিনা ব্যথা পাওয়ার ভয় অথবা ফিয়ার অফ পেন। এরপর হচ্ছে ওমব্রোফোবিয়া। গ্রিক শব্দ ওমব্রোস, যার অর্থ হচ্ছে স্টর্ম কিংবা রেন, মানে বৃষ্টি কিংবা ঝড়, সেখান থেকে এসছে অম্ব্রোফোবিয়া, মানে বৃষ্টির ভয় অথবা ফিয়ার অফ রেন। এরপর হচ্ছে ক্যাটসারিডাফোবিয়া, খুবই ইম্পর্টেন্ট। গ্রিক শব্দ ক্যাটসারিটা, যার অর্থ হচ্ছে ককরোচ, সেখান থেকে এসছে ক্যাটসারিডাফোবিয়া। এর অর্থ হচ্ছে আরশোলার ভয় কিংবা ফিয়ার ও ডিসলাইক অফ ককরোচেস, যারা ককরোচকে পছন্দ করে না সেটাকেও কিন্তু ক্যাটসারিডাফোবিয়াই বলা হবে। এরপর হচ্ছে সাইনোফোবিয়া। এটা সবার মধ্যেই, মানে অনেকের মধ্যেই দেখা যায়। সাইনো কথার অর্থ হচ্ছে, সাইনোটা এসছে একটা গ্রিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ডগ বা কুকুর, তার সাথে যুক্ত হয়েছে ফোবিয়া, তার মানে হয়ে গেল কুকুরের ভয়, এক্সট্রিম ফিয়ার অফ ডগস। আশা করি আমার এই আজকের ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেউ সাবস্ক্রাইব করছো না তোমরা, প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার মধ্যে একটা, মানে এটা আমায় এনকারেজ করে তোমাদের সাবস্ক্রিপশন, আর কিছু না। পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।